নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেল foodnews.com-এ আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ফুলকপির পরোটা, যেটা শীতকালে রাত্রে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি কেমন করে বানিয়েছি পরোটাটা, চলুন দেখে নিই। এখানে প্রথমে আমি 2 কাপ ময়দা নিলাম আর 1 কাপ আটা মিশিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন নুন নিলাম, 1/4 টিস্পুন চিনি আর হাফ টিস্পুন বেকিং সোডা। আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন সাদা তেল। ভালো করে প্রথমে ময়দাটা মেখে নেব। ময়ানটা ভালো করে হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে মাখবো। একটু একটু করে বারে বারে জল দিয়ে আটাটা মাখবো। আমার এই মাখাটা হার্ড বা সফট কোনোটা হয় না, মিডিয়াম হতে হবে। উপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টার মতো। এবার ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। ফুটন্ত গরম জলে নুন দিয়ে 2 মিনিট রেখে তুলে নিচ্ছি। তারপর ফুলকপিটা আমি গ্রেট করে নেব। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, পুরোটাই গ্রেট করে নিলাম। এবার একটা সুতির কাপড়ের সাহায্যে ফুলকপির যতটা জল আছে সব চেপে চেপে বার করে নেব। একসাথে পুরোটা নিয়ে জলটা বার করতে অসুবিধা হবে, অল্প অল্প করে নিয়ে করতে হবে। আমার পুরোটা হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এবার আমি স্টাফিং এর জন্য ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন সাদা তেল নিলাম। তেল গরম হয়ে গেলে এখানে 1 টেবিল স্পুন একদম ছোট করে কাটা রসুন কুচি আর গ্রেট করা আদা দিয়ে দেব। 1 টেবিল স্পুন গ্রেট করা আদা। একদম অল্প করে নাড়বো, বেশিক্ষণ নাড়বো না। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা পাকা লঙ্কা কুচি। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করব। আর দিলাম 1/4 টিস্পুন হলুদ, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। আবারও আমি কয়েক সেকেন্ড মতোই নাড়বো। এবার গ্রেটেড ফুলকপি দিয়ে দিলাম। একটু মশলার সাথে মিশিয়ে নেব। এক মিনিটেরও কম সময় আমি নাড়াচাড়া করব। হাফ টিস্পুন নুন দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ধনে গুঁড়ো দেব। প্রথমে হাফ টিস্পুন দিলাম, আরও একটু দিলাম, মোটামুটি 1 টিস্পুন। আর ভাজা জিরের গুঁড়ো বা রোস্টেড জিরের গুঁড়ো হাফ টিস্পুন। এখানে হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
আর ফ্লেমটা অফ করার পর আমি আমচুর পাউডার 1/2 টিস্পুন আর গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন দিলাম, আর জোয়ান নিচ্ছি 1/2 টিস্পুন দিয়ে দিলাম। ধনে পাতা কুচি করা 1 টেবিল স্পুন দিলাম। আমি এখানে চিনিটা দিতে বাদ পড়ে গেছে, চিনিটা মিশিয়ে নেব। 1/4 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার স্টাফিংটা ঠান্ডা হতে দিয়ে আমি একটা বড় সাইজের লেচি নিয়েছি। একটু বড় সাইজের লেচি নিলে অনেকটা স্টাফিং দেওয়া যাবে। একটা লুচি বা পুরির থেকে একটু বড় সাইজ বেলে নেব আগে। এবার 2 টেবিল স্পুন মতো স্টাফিং আমি দিয়ে নেব। এবার সাইড দিক দিয়ে নিয়ে এসে মাঝখানে চেপে চেপে দেব। এইভাবে করলে একটুও স্টাফিং বেরোবে না বেলবার সময়। এবার আটা বা ময়দার সাহায্যে আমি পরোটাটা বেলে নেব। খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকাভাবে বেলতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এবার তাওয়া আমার ভালো গরম হয়ে গেছে, আমি পরোটাটা দিয়ে দিলাম। একদিক ভালো করে সেকে অন্য দিকটাও সেকে নেব। দুটো দিক সেকা হয়ে গেলে আমি দুদিকেই আবার তেল দিয়ে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার ফুলকপির পরোটা। এটা স্যালাড এবং সসের সাথে পরিবেশন করুন।
আমার রান্না কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন, যাতে আমার রান্নার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।